ওয়েলকাম টু ইমোশনাল অ্যাসপিরেন্টস ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই জানো যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সাম অলরেডি হয়ে গেছে, আর এই সামনের রবিবারে হচ্ছে গ্রুপ ডি এক্সাম রয়েছে। তো গ্রুপ ডি এর যে 5টা চ্যাপ্টার রয়েছে এই জিকেজিএসের, তার মধ্যে এই স্পোর্টস অর্থাৎ রিসেন্ট স্পোর্টস একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক, এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্সেরও একটা টপিক। এটা থেকে আশা করি প্রশ্ন আসবে। তো আমি তার মধ্যে কতগুলো এই বছরে যেগুলো রিসেন্ট স্পোর্টস হয়েছে সেগুলোর থেকে খুব ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে এসেছি। তো সেইগুলো নিয়ে আলোচনা করব মক টেস্টের মতো। তো তোমাদের যদি কারো এই পিডিএফটা প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার স্ক্রিনশট পাঠাবে, আমি তাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো। আর অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে 2025 সালে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত 7জন ক্রিকেটারদের মধ্যে কোন ভারতীয় ক্রিকেটার আছেন? এটার উত্তর আশা করি তোমাদের সবারই জানা। এটার উত্তর হচ্ছে MS ধোনি। তারপর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে 2025 সালে টাটা আইপিএল এর গ্রিন ডট বল র্যাঙ্কিংয়ে প্রথম স্থান কে ছিলেন? গ্রিন ডট বল মানে হচ্ছে কতগুলো ডট বল সবচেয়ে বেশি করেছিল, সেটা হচ্ছে এর উত্তর হচ্ছে মোহাম্মদ সিরাজ। তো এই টাটা আইপিএলটা 2025-এরটা আশা করি ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 2026-এর ডাব্লিউপিএল। কিন্তু ডাব্লিউপিএলটা যদি না দেয় তাহলে টাটা আইপিএল থেকে একটা হলেও প্রশ্ন থাকবেই। তো এটার থেকে 2025-এ টাটা আইপিএলের পুরো জিস্ট যেটা কি পয়েন্ট সেটা নিয়ে এসেছি। তো এখানে এটা নিয়ে আলোচনা করে দিচ্ছি। সব বিজয় হয়েছিল আরসিবি, যেটা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, এবং রানার আপ হয়েছিল পাঞ্জাব কিংস। সবচেয়ে মূল্যবান খেলোয়াড় ছিল সূর্যকুমার যাদব, 717 রান করেছিল, স্ট্রাইক রেট ছিল 65। আর পার্পেল ক্যাপ পেয়েছিল প্রসিদ্ধ কৃষ্ণা, গুজরাট টাইটান্স থেকে 25টা উইকেট নিয়েছিল। আর উদীয়মান প্লেয়ার হচ্ছে সাই সুদর্শন, গুজরাট থেকে 759 রান করেছিল। সুপার স্ট্রাইকার ছিল বৈভব সূর্যবংশী। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট নাম, যেটা হচ্ছে মানে এই আইপিএলের হিস্ট্রিতে সব থেকে কম বলে 100 রান করেছিল, এবং স্ট্রাইক রেট ছিল 206.6। আর হচ্ছে সব থেকে স্বল্প বয়সী আইপিএলের খেলোয়াড়। আর সব থেকে ছক্কা বেশি মেরেছিল হচ্ছে, সর্বাধিক ছক্কা হচ্ছে নিকোলাস পুরান লখনৌ থেকে। আর সব থেকে বেশি চার মেরেছে সাই সুদর্শন, 88টি চার, গুজরাট থেকে। সর্বাধিক ডট বল মোহাম্মদ সিরাজ। এই ডট বলের জন্যেই অ্যাকচুয়ালি ওই গ্রিন ডট বল র্যাঙ্কিং মানে হচ্ছে একটা ডট বল একটা গাছ লাগানোর পরিকল্পনা যেটা করেছে টাটা, সেটার জন্য ওই যটা ডট বল হবে তটা গাছ লাগাবে, তার জন্য এই সর্বাধিক গ্রিন ডট বলের প্রথম স্থান ছিল মোহাম্মদ সিরাজ। আর এই সিজনে সেরা কোচ হচ্ছে কামিন্দু মেন্ডিস, এটা হায়দ্রাবাদের কোচ ছিল। আর সেরা ক্যাচ কামিন্দু মেন্ডিস, বনাম হচ্ছে ডিওয়াল্ড ব্রেভিস। সেরা ক্যাচ এটা কামিন্দু মেন্ডিস নিয়েছিল হচ্ছে হায়দ্রাবাদের টিম থেকে নিয়েছিল। এটা হচ্ছে এই মানে সেরা ক্যাচ ছিল। আর ফায়ার প্লে অ্যাওয়ার্ড যেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। ফায়ার প্লে অ্যাওয়ার্ড কেন দেওয়া হয়, মানে ফায়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয় তার কারণ হচ্ছে কোন টিমের ফ্যান বেস সব থেকে বেশি, অর্থাৎ এটা একটা ভোট হয়, ভোটের মতো হয়, সেটার জন্য দেওয়া হয়। আর ফ্যান্টাসি কিং হয়েছিল সাই সুদর্শন, গুজরাটের সাই সুদর্শন 1495 পয়েন্ট পেয়েছিল ফ্যান্টাসিতে। তারপরের প্রশ্ন
আইপিএল 2025-এর সিজনে সর্বোচ্চ রান করে অরেঞ্জ ক্যাপ কে জিতেছিল? অরেঞ্জ ক্যাপ বললাম, এটার উত্তর হচ্ছে সাই সুদর্শন। তারপরে প্রশ্ন, না সাই সুদর্শনের মানে কত রান করেছিল সেটা হচ্ছে 15টা ম্যাচে 54.21 গড়, আর স্ট্রাইক রেট ছিল 156.17, 559 রান করেছিল। আর অরেঞ্জ ক্যাপের লিডার বোর্ডে তার মানে সাই সুদর্শনের পরে নাম ছিল হচ্ছে সূর্যকুমার যাদব, তারপরে বিরাট কোহলি। এবং সামঞ্জস্যতা মানে যেরকম 100 এক সর্বাধিক করেছিল সাই সুদর্শন 100 এবং একটি 100 এবং 6টি অর্ধশতক মানে 6টি হাফ সেঞ্চুরি। আর তারপরে দলের প্রতিনিধিত্ব হচ্ছে সাই সুদর্শন 2025-এর গুজরাট টাইটান্সের প্রতিনিধিত্ব করেছিলেন সাই সুদর্শন গুজরাট টাইটান্সের। তারপরে প্রশ্ন হচ্ছে নরওয়ে চেস 2025-এ ডি গুকেশ কার বিরুদ্ধে তার প্রথম ক্লাসিক্যাল জয় অর্জন করেছিল? প্রথম ক্লাসিক্যাল বলেছে মানে এটার অ্যান্সার হয়ে যাবে ম্যাগনাস কার্লসেন। পরের প্রশ্ন, 2025 সালে ক্রিয়া ও সমর্থন কাজে তার অবদানের জন্য কোন সম্মানজনক পুরস্কার সেরেনা উইলিয়ামসের সম্মানিত করেছিলেন? এটার উত্তর হয়ে যাচ্ছে প্রিন্স অফ আস্তোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 2025 সালে ক্রিয়া এবং সমর্থন কাজে তার অবদানের জন্য কোন সম্মানজনক পুরস্কার দিয়েছিলেন? এটা হচ্ছে প্রিন্স অফ আস্তোরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্টস। নেক্সট কোয়েশ্চেন, 2026 থেকে 25 ইংলিশ প্রিমিয়াম লিগের শিরোপা কোন দল জিতেছিল? মানে 24-25-এ 2024-25-এর যে ইংলিশ প্রিমিয়ার লিগ বা ইপিএল যেটা হয়, এটা ইংল্যান্ডে হয়, সেটাতে কে জিতেছিল? এটা হচ্ছে লিভারপুল। তারপরে প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেট সম্প্রতি টি20 ক্রিকেটের 12,000 রান করা দ্বিতীয় ব্যক্তি হয়েছিলেন? এটা হচ্ছে রোহিত শর্মা দ্বিতীয়। 2025 সালে লরেন্স বিশ্ব ক্রীড়া পুরস্কারের বিশ্বের সেরা ক্রীড়াবিদ পুরস্কার কে জিতেছিলেন? এটা হচ্ছে মন্ডু ডুপ্লান্টিস। এখানে কতগুলো এই যে বিশ্ব সেরাটার হচ্ছে তার কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো মনে রাখা খুবই দরকার। যে 2025 সালে লরেন্সের বিশ্ব ক্রীড়া পুরস্কার বিজয়ী সম্পূর্ণ তালিকা। এটা হচ্ছে বিশ্বের সেরা ক্রীড়াবিদ হচ্ছে মন্ডু ডুপ্লান্টিস, বিশ্বের সেরা মহিলা ক্রীড়াবিদ হচ্ছে সিমোনা বাইলস, বিশ্বের সেরা দল হচ্ছে রিয়াল মাদ্রিদ, বিশ্বের সেরা উদীয়মান ক্রীড়াবিদ হচ্ছে লামিন ইয়ামাল, বিশ্বের সেরা পুনরায় আত্মপ্রকাশ হচ্ছে রেবেকা অ্যান্ড্রেড, প্রতিবন্ধীর মধ্যে সেরা ক্রীড়াবিদ হচ্ছে জিয়ং ইউয়ান, বিশ্বের সেরা অ্যাকশন ক্রীড়াবিদ হচ্ছে টম পিডকক, স্পোর্টস ফর গুড পুরস্কার পায় হচ্ছে কিক ফর লাইফ, আর ক্রীড়ার আইকন পুরস্কার হচ্ছে রাফায়েল নাদাল, এবং জীবনব্যাপী অর্জন পুরস্কার হচ্ছে কেলি সেল্ট। এগুলো এই লিস্টটা অবশ্যই খুব দরকার, কিন্তু আশা করি গ্রুপ ডিতে এত কঠিন প্রশ্ন নাও দিতে পারে, কিন্তু দিতেও পারে এই যে ইয়েগুলো রয়েছে যে পয়েন্টসগুলো বললাম, কিন্তু তাই এটা জেনে রাখা খুবই দরকার। তো নেক্সট কোয়েশ্চেন, 2025 সালে আইএসএসএফ বিশ্বকাপ মহিলাদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সুরুচি ইন্দোর সিং স্বর্ণপদক জিতেছিলেন। এই চ্যাম্পিয়নশিপটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এটার উত্তর আর্জেন্টিনাতে।
এই চ্যাম্পিয়নশিপটি আর্জেন্টিনাতে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে প্রশ্ন, 2025 সালে 15তম হকি ইন্ডিয়া সিনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এর উত্তর হচ্ছে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম, ঝাঁসিতে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়ামে হয়েছিল। তারপরের প্রশ্ন, 2025 সালে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 87 কেজি গ্রেকো রোমান বিভাগের সুনীল কুমার ব্রোঞ্জ পদক জিতেছিলেন। এই চ্যাম্পিয়নশিপটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা হচ্ছে জর্ডানের আসমানে। পরের প্রশ্ন, ভারতীয় ক্রীড়া ব্যক্তিত্ব শরৎ কমল সম্প্রতি অবসর ঘোষণা করেন। অনুগ্রহ করে নিচে থেকে তার সম্পূর্ণ ভুল বিকল্পটি বেছে নিন। তার জন্মস্থান হচ্ছে মহারাষ্ট্র, এটা হচ্ছে ভুল। তিনি টেবিল টেনিসের সাথে যুক্ত ছিলেন। তিনি পদ্মশ্রী এবং অর্জুন পুরস্কার উভয়ই প্রাপক। 2020 সালে তাকে খেলরত্ন পুরস্কারও ভূষিত করা হয়। 2025 সালে উইমেন প্রিমিয়ার লিগ কোন দল জয়ী হয় তাদের 3টে সিজনে দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করেছে? এটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান। 2025-এ কিন্তু 2026 নয়, 2025-এ কোন দল জয়লাভ করে? এটা হচ্ছে 2025-এরই এটা ছিল। এর হচ্ছে হারমানপ্রীত কৌর ম্যাচের সেরা খেলোয়াড় ছিল। আর হচ্ছে চিনেল হেনরি হচ্ছে সর্বোচ্চ স্ট্রাইক রেট। আর হচ্ছে অ্যাশলে গার্ডন সর্বাধিক ছক্কা। অ্যানাবেল সারল্যান্ড মরশুমের সেরা ক্যাচ। আর শবনম ইসমাইল সর্বাধিক ডট বল, যেটা 2025-এর আইপিএলের মোহাম্মদ সিরাজ ছিল সব থেকে বেশি ডট বল করেছিল। আর এটা হচ্ছে শবনম ইসমাইল। আচ্ছা, অমনজোট কৌর এটা হচ্ছে সিজনের উদীয়মান খেলোয়াড় ছিলেন। গুজরাট জায়েন্ট ফায়ার প্লে পুরস্কার পায় গুজরাট জায়েন্ট। দিল্লি ক্যাপিটালস এখন পর্যন্ত 3বার WPL ফাইনালে পৌঁছেছে, কিন্তু এখনও শিরোপা জিততে পারেনি। এটা প্রশ্ন দিতে পারে, কোন দল 3বার ফাইনালে পৌঁছেছে কিন্তু এখনও কাপ পায়নি? সেটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। নেক্সট, তারপরে প্রশ্ন, কোন ভারতীয় ফুটবলার 40 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলের আশ্চর্যজনকভাবে প্রত্যাবর্তন করেছিলেন? এটা উত্তর হচ্ছে সুনীল ছেত্রী। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন, প্যারিস 2024 অলিম্পিকে পতাকা বহনকারীর প্রথম ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় কে, যিনি অবসর ঘোষণা করেছেন? এটাই হচ্ছে লাস্ট প্রশ্ন। এটার উত্তর হচ্ছে শরৎ কমল। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে আমার এই চ্যানেলটাকে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, এবং কেমন পরীক্ষা হলো অবশ্যই এসে জানাবে। আর কোন কোন বিষয়ে প্রবলেম আছে কি আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো।